বন্ধুরা, আমাদের সংসারে কিন্তু এমন অনেক ছোট ছোট কাজ থাকে যেগুলো দেখতে ছোট মনে হলেও কাজগুলো করতে গিয়ে কিন্তু মাঝে মধ্যে আমরা বেশ সমস্যায় পড়ে যাই। আর তখন কিন্তু সেই কাজগুলো দ্বিতীয়বার আর করতেও কিন্তু ইচ্ছে করে না। তো যেসব কাজগুলো করতে গিয়ে আমরা ঝামেলায় পড়ে যাই সেই কাজগুলোকেই কিন্তু আমরা অনেক সহজ করে নিতে পারি যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করতে পারি। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। বন্ধুরা, রান্নাবান্না করার জন্য প্রত্যেক দিনই কিন্তু আমাদের সবজি কাটতে হয়। আর সবজি কাটার সময় আমরা প্রত্যেক দিন কিন্তু প্রায় সকলে একই ভুল করে থাকি, যে কারণে আমাদের কাজ আরও অনেক বেড়ে যায়। তো দেখবে আমরা যেটা করি, সবজিগুলো কাটি আর এর যে খোসাগুলো এগুলো কিন্তু আমরা নিচে ফেলে দিই। তো সবজি কাটা হয়ে গেলে আবার সেই জায়গা থেকে খোসাগুলোকে তুলতে হয়, জায়গাটা পরিষ্কার করতে হয়। তো এতে করে কিন্তু আমাদের কাজ কিছুটা হলেও বেড়ে যায়। তো যে কাজটা আমাদের প্রত্যেক দিনের, সেই কাজটাকে যদি আমরা একটু সহজ করে নিতে পারি তাহলে কিন্তু আমাদেরই সুবিধা হবে। তো তার জন্য দেখো, এখানে আমি একটা ফুড কন্টেনার নিয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু আমাদের প্রায় সবার ঘরেই কম বেশি থাকে, অনেক সময় আমরা ফেলেও দিয়ে থাকি। তো এই কন্টেনারটার মধ্যেই আমি একটা ফেব্রিক ব্যাগ এইভাবে করে পরিয়ে দিলাম। তোমরা চাইলে কোনো প্লাস্টিক ক্যারি ব্যাগও পরিয়ে নিতে পারো। তো এরকম ব্যাগও কিন্তু আমাদের সকলের ঘরেই অনেক থাকে। আমি এখানে ফুড কন্টেনার নিয়েছি, তোমরা কিন্তু চাইলে কোনো ঝুড়ি বা কোনো বাটির মধ্যেও এইভাবে ক্যারি ব্যাগটাকে সেট করে নিতে পারো। এতে করে কিন্তু বাটিটাও পরিষ্কার থাকবে, নোংরা হবে না। তো এবার সবজিটা কাটার সময় আমরা যদি সবজির খোসাগুলো এর মধ্যে করে ফেলে দিই, আর সবজি কাটা হয়ে গেলে আমরা কিন্তু ব্যাগটাকে তুলে ফেলে দিতে পারবো ডাস্টবিনে। তো আমাদের প্রত্যেক দিনের কাজ কিন্তু এইভাবেই একটু একটু করে আমরা সহজ করে নিতে পারি। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর টিপস। বন্ধুরা, এই ধরনের ছোট বড় গার্ডার তো আমাদের সকলের কাছেই থাকে। আর এই ছোট ছোট জিনিসগুলো দেখবে আমরা যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, সময় মতো কিন্তু আমরা যে গার্ডারটাকে খুঁজি সেটা হয়তো পাওয়া যায় না। তো এই জিনিসগুলোকে একটা জায়গায় গুছিয়ে রাখার জন্য কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি। তো দেখো, এখানে আমি একটা পারফিউমের ফাঁকা বোতল নিয়ে নিয়েছি। তোমরা ফাঁকা বোতলও নিতে পারো, ভরা বোতলও নিতে পারো। তো আর এই জিনিসটা তো আমরা ড্রেসিং টেবিলের উপরেই রেখে থাকি। তো এই পারফিউমের বোতলের মধ্যেই যদি আমরা এই গার্ডারগুলোকে রেখে দিই তাহলে কিন্তু খোঁজাখুঁজি করারও কোনো প্রয়োজন হবে না, আর আমরা কিন্তু একদম হাতের কাছেই পেয়ে যাব। তো দেখো, ছোট বড় সব রকম গার্ডারই কিন্তু আমরা এর মধ্যে করে গুছিয়ে রেখে দিতে পারি। আর প্রয়োজনের সময় এখান থেকে বের করাটাও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। আবার প্রয়োজন শেষে আমরা এর মধ্যে যদি রেখে দিই তাহলে কিন্তু আমাদের অযথা খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকের 3 নম্বর টিপস। বন্ধুরা, বাচ্চাদের কিন্তু এরকম ভেলভেটের জামা থাকে, আর এই ভেলভেটের জামাগুলোই দেখবে বুকের কাছে বেশ ছোট ছোট ফুল করা থাকে, যেগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে জামাটা। আর সেই ফুলগুলোর পেছনের দিকটায় দেখবে পাতলা একটা কাগজের মতো লাগানো থাকে। তো সেই জিনিসটা লাগানো থাকার কারণেই কিন্তু আমাদের মাঝে মধ্যে একটা সমস্যায় পড়তে হয়। তো আমি যে তোমাদের জামাটা দিয়ে দেখাচ্ছি সেটাই কোনো ফুল করা নেই ঠিকই, কিন্তু অনেক জামায় কিন্তু এরকম ফুল থাকে, আর যে ক্ষেত্রে একটা সমস্যা হয়। ভুলবশত যদি আমরা কখনো এইসব জামা কাপড়গুলোকে ওয়াশিং মেশিনের মধ্যে কাচার জন্য দিয়ে দিই, তারপরে কেচে শুকিয়ে নেওয়ার পরে দেখবে যে এই জামার মধ্যে কিন্তু ফুলের পেছনের যে পাতলা কাগজটা থাকে না, সেটা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে পুরো জামার মধ্যে লেগে যায়। আর এই ভেলভেটের জামার মধ্যে ওই কাগজ যদি একবার লেগে যায় সেটা কিন্তু দেখবে পুরো জামাটাই একটা সাদা সাদা হয়ে থাকে, দেখতে খুবই খারাপ লাগে। আর এই জামাটা কিন্তু তখন পরাটাও খুব সমস্যা হয়ে যায়। যতই আমরা সেগুলোকে পরিষ্কার করার চেষ্টা করি, কোনোভাবেও কিন্তু দেখবে ওঠানো সম্ভব হয় না। তো একটা ছোট্ট ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, ভেলভেটের একদিকে হাত দিলে দেখবে একদম প্লেন, কিন্তু তার উল্টো দিকে হাত দিয়ে দেখবে এরকম করে বেশ খসখসে। তো এখানে একটা ভারী কোনো টাওয়েল নিয়ে নিতে হবে, আর যে দিকটা খসখসে ঠিক সেরকম উল্টো দিকেই কিন্তু এই টাওয়েলটা দিয়ে এইভাবে করে একটু ঘষে নিতে হবে। তো এই কাজটা করলেই দেখবে জামার মধ্যে যত ছোট ছোট কাগজের কুচি লেগে রয়েছে সব কিন্তু এক জায়গায় এসে জড়ো হয়ে যাবে। তো তারপর এই টাওয়েলটা দিয়ে বাইরের দিকে ঝেড়ে ফেললেই কিন্তু জামাটাও একদম পরিষ্কার হয়ে যাবে, আর তখন কিন্তু এই জামাটা পরতে কারোরই কোনো আপত্তি থাকবে না। দেখে নেওয়া যাক 4 নম্বর টিপস। বন্ধুরা, এই ধরনের যে ফুড কন্টেনারগুলো আমাদের ঘরে থাকে, আমরা অনেক সময় কিছু ফেলে দিই, আবার অনেক সময় কিন্তু কয়েকটা রেখে দিই। এগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজে প্রয়োজন হয়।
দেখবে অনেক সময় কিন্তু আমরা মাছ মাংস বা অন্য কোনো জিনিস যদি আমাদের ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন হয় আমরা কিন্তু এর মধ্যে করেই তারপরে ডিপ ফ্রিজে রাখি। কিন্তু যাদের সিঙ্গেল ডোর ফ্রিজ একটু পুরনো হয়ে গেছে তাদের কিন্তু একটা সমস্যা হয়, দেখবে যে ডিপ ফ্রিজে একদম বরফে ভর্তি হয়ে থাকে, আর যে কোনো কন্টেনারই আমরা ডিপ ফ্রিজে রাখলে সেটা কিন্তু একদম আটকে যায়। তো বন্ধুরা এই কাজটা করে নিতে পারো। তো দেখো এখানে আমি সামান্য একটু সর্ষের তেল হাতে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলের জায়গায় সাদা তেলও নিতে পারো। তো যে কোনো একটু তেল নিয়ে এই বাটির নিচেটায় কিন্তু ভালোভাবে একটু মাখিয়ে দিতে হবে। তো তারপর যদি এই বাটিগুলো আমরা ফ্রিজে রাখি তাহলে কিন্তু দেখবে যে বাটিটা বের করার সময় খুব বেশি টানাটানি করার প্রয়োজন হবে না, খুব সহজেই আমরা বাটিটাকে বের করে নিতে পারবো ফ্রিজ থেকে। তো চলো দেখে নেওয়া যাক আজকের 5 নম্বর টিপস। বন্ধুরা আমাদের সকলের বাড়িতেই কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের আয়না থাকে। সে ড্রেসিং টেবিলের আয়নাও হতে পারে কিংবা এই ধরনের ছোট হাত আয়না, বা অনেক সময় কিন্তু আমরা বাথরুমেও আয়না লাগিয়ে থাকি। তো এই সব আয়নাগুলোকে কিন্তু মাঝে মধ্যেই পরিষ্কার করার প্রয়োজন হয়, আর না হলেই কিন্তু দেখবে আয়নায় ধুলো বালি পড়ে এর মধ্যে বিভিন্ন রকম ছোপ ছোপ দাগ হয়ে যায়। তো যেগুলো পরিষ্কার না করলে দেখতেও খুব অসুবিধা হয় বা খারাপও লাগে দেখতে। তো আমরা সাধারণত আয়না নোংরা হয়ে গেলে কলিন দিয়ে পরিষ্কার করে থাকি, কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় যে কলিনটা হয়তো ফুরিয়ে গেছে, তখন কিন্তু আমরা যদি শুকনো কোনো কাপড় দিয়ে মুছে রাখি সেই দাগ ছোপগুলো কিন্তু একদমই পরিষ্কার হয় না। তো আজকে একটা দারুণ ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অনেকেই হয়তো জানো, কিন্তু যারা জানো না তাদের এটা কাজে লাগবে। আমাদের ঘরে আলু তো থাকেই, আলু দিয়ে কিন্তু আয়না খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। এছাড়াও তোমরা শুনলে হয়তো অবাক হবে যে চিরুনিও কিন্তু আলু দিয়ে দারুণ পরিষ্কার হয়। তো বন্ধুরা চলো আগে আয়নাটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি। আলুর একটা ছোট্ট টুকরো আমি কেটে নিয়েছি, আর এবার এই আলুর টুকরোটাকে আয়নার উপরে ঘষে দিচ্ছি। আলুর যে রসটা রয়েছে সেই রসটাতেই কিন্তু দারুণ পরিষ্কার হয়ে যাবে। তো এবার নিয়ে নিতে হবে একটা শুকনো কাপড়, আর এই কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিলেই কিন্তু দেখবে একদম কলিন দিয়ে পরিষ্কার করলে যেরকম পরিষ্কার হয় সেরকমই দারুণ পরিষ্কার হয়ে যাবে। তো ঘরে যদি কলিন না থাকে তাহলে কিন্তু অবশ্যই এই কাজটা করতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো চলো এবার আমি একটা চিরুনি পরিষ্কার করেও তোমাদেরকে দেখাচ্ছি। তো চিরুনিটা পরিষ্কার কতটা হলো, কতটা নোংরা বেরোচ্ছে সেটা বোঝার জন্য আমি নিচে একটা সাদা কাগজ রেখে নিয়েছি। আর এবার আলুর টুকরোটা আমি চিরুনির একদম সব জায়গায় ভালোভাবে ঘষে দিচ্ছি যাতে আলুর রসটা সব জায়গায় লেগে যায়। অনেক সময় কিন্তু চিরুনি পরিষ্কার করার ক্ষেত্রে একটা আলসেমি হয় আমাদের, আর সেই কারণে চিরুনিগুলো কিন্তু জল দিয়ে ডিটারজেন্ট দিয়ে যে ভালোভাবে পরিষ্কার করব সেটা অনেক সময় আমরা করি না। তো এই কাজটা কিন্তু আমরা টিভি দেখতে দেখতেও করে ফেলতে পারি, একদম ঝটপট পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম কোনো জল সাবান কোনো কিছুই লাগানোর প্রয়োজন হবে না। তো দেখো এখানে আলুর রসটা ভালো করে লাগিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো ব্রাশ। তো এই ব্রাশটা দিয়ে একটু ভালোভাবে ঘষে নিচ্ছি, আর এই কাজটা করতে পারলেই কিন্তু দেখা যাবে যে চিরুনি একদম পরিষ্কার হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ চিরুনি কিন্তু যথেষ্ট ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, আর চিরুনির মধ্যে যতটুকু নোংরা ছিল সেটা কিন্তু বেরিয়ে এসছে। তো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এই কাজগুলো করে নিতে পারি। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।